বৈশাখ মাসে সুন্দর ধান কেটে কেরেল্লাস তোলার সময় বোনকে ফুফুকে দাওয়াত করে এনে মানুষকে খাওয়াতো, সুন্দর হলুদ ধান খেয়ে সারা বছর বাঁচত। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই হাওরের মানুষ আনন্দ করে প্রত্যেক গ্রামে গ্রামে ফুটবলের টিম করত এবং তারা খেলাধুলা করত। এই হাওরের মানুষ মনসা মঙ্গল পূজা হওয়ার পরেই যাত্রা করে দে মা নন্দরানী, কালীদর যাব আমি বলে গান গেয়ে গেয়ে নৌকা দৌড়াইতো এই হাওরের মানুষ। প্রত্যেক গ্রামে গ্রামে দৌড়ের নৌকা ছিল, থল্লি হইতো, থল্লি বলে না, হ্যাঁ, নৌকা বাইশ হইতো। এই হাওরের মানুষ অবসর সময়ে বর্ষা দিনে তাস খেলতো 29 আর বাইরের থেকে গান আনতো, তাহের বাউল, আলাউদ্দিন বাউল, উকিল মুন্সি বাউল, কি হ্যাঁ, তাদেরকে আনতো। গান শুনতে নাম আপনারা পুবালি বাতাসে বাদাম দেইকা চায়া থেকে আমার নিকেও আসে রে, আষাঢ় মাসা ভাষা পানি রে। এই হাওরের মানুষ এক সময় গান শুনতেন, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয় গিয়া। আনন্দ করতেন হাওরের মানুষ। এই হাওরের মানুষ পেট ভরে ভাত খাইতেন, আর শীতকাল আসলে পরেই গানের যাত্রা গানের টিম বানতেন, দল বানতেন নিজেরা নিজেরা। রূপবানের গান আসতো, মোদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো। এখন আর এইগুলা নাই, ঠিক আছে না কথাটা? হ্যাঁ, আমার নিদারুণ শাম তোমায় নিয়ে বনে আসছিলাম, আছে আর এইগুলা, এগুলা নাই। এই হাওরের মানুষ এশার নামাজের সময় নামাজ পড়তো টুপি মাথায় দিয়ে। মিঠামনের মানুষ মসজিদে নামাজ পড়ে যদি শুনছে ঘাগরায় গান, টুপিটা পকেটের ভিতরে ভরিয়া সাতটা মাথায় দিয়া ঘাগরার দুবার জোড়ার গনি বুইয়ার স্কুলের সামনে যাইতো, গিয়া রূপবানের গান শুনতো, আবার ভোরবেলা আইসা ফজরের নামাজ পড়তো। এ হলো হাওরের মানুষ। শত শত মানুষ মিলে সারা রাত ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা শুনতো। হিন্দুরা কীর্তন করত 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা। এই ছিল হাওরের অবস্থা। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এক সময় নদী শুকিয়ে গেল, আগাম বন্যা আসতে শুরু করলো। সেই আগাম বন্যায় কৃষকের ফসল ডুবিয়ে দিল। বন্যার পানির সঙ্গে চোখের পানি এক হয়ে গেল। 1 বছর ফসল পাইল না, 2 বছর ফসল পাইল না, গরু বেচলো, বাছুর বেচলো। 3য় বছর ফসল পাইল না, টিনের ঘর বেচলো। 4র্থ বছর যখন ফসল পাইল না, সব কিছু রাইখা নূরের সালায় চলে গেল বস্তিতে। সেই মানুষ চলে গেল, সেই